বাংলাদেশের স্কোয়াডটা নিয়ে আমরা আলোচনা করি, সেখানে আসলে খুব বেশি চমক নেই, একটা দুটো চমক আছে। ওভারঅল কতটুকু ব্যালেন্সড মনে হচ্ছে বাংলাদেশের স্কোয়াডটা? না, 4 বছর পর মোসাদ্দেকের ফেরাটা একটুখানি স্বস্তির তার জন্য, বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য কতখানি সেটা মাঠের ক্রিকেটে আশা করি তিনি প্রমাণ করবেন। তবে স্কোয়াডটা ঠিকঠাক না, অন্তত কোনো বড় চমক নাই। ওই একটা মোসাদ্দেক তিনি ফিরবেন, আগের সিরিজেও ফিরতে পারতেন, তাকে একটা ম্যাচ খেলানোর জন্য উড়িয়ে আনা হয়েছে। তবে স্কোয়াডটা যদি আপনি ওভারঅল দেখেন, আমার মনে হচ্ছে যে মাঠের ক্রিকেটে অন্তত এই স্কোয়াডটা প্রমাণ করবে যে সম্প্রতি বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে যে দারুণ ক্রিকেটটা খেলছে এই স্কোয়াডের কল্যাণেই। অ্যাবসলিউটলি। আমরা যদি স্কোয়াডটাই একটুখানি দেখে নেই, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তার নেতৃত্বেই বাংলাদেশের স্কোয়াডটা সাজানো হয়েছে। সৌম্য সরকার, সাইফ হাসান টপ অর্ডারের চয়েস, তানজিদ হাসান তামিম তাদের সঙ্গে আছেন, নাজমুল হোসেন শান্ত সম্প্রতি দারুণ ছন্দে তিনি ছিলেন, তাওহিদ হৃদয়, এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, যার কথাটা এমিল বলছিলেন সম্প্রতি তিনি কামব্যাক করেছেন, নুরুল হাসান সোহান, উইকেট কিপার ব্যাটার রিশাদ হোসেন, তার লেগ স্পিনের কথা আমরা সবাই জানি, তানভীর ইসলাম আরেকজন স্পিন অপশন, এবং 4 পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবং বাংলাদেশের পেসের একটা এখন বড় নাম হয়ে গেছে নাহিদ রানা। ওভারঅল ব্যালেন্স কতখানি দেখছেন? এবং মিরপুরের উইকেটটাও আমরা দেখছি যে শেষ কটা সিরিজে বেশ স্পোর্টিং উইকেট ছিল, পেসারদের জন্য অনেক বেনিফিটস ছিল। এই যে একটা স্লো উইকেটের একটা ধারাবাহিকতা বছরের পর বছর ধরে বাংলাদেশে ছিল, সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে এসছে কিনা, বা অস্ট্রেলিয়ার বিপক্ষেও সেম স্ট্র্যাটেজি বাংলাদেশ অ্যাপ্লাই করবে কিনা, স্কোয়াড দেখে কি মনে হয়? না, স্কোয়াড দেখে আপনি যে একদম শেষে বললেন না, পেসারের সংখ্যা অনেক, নাহিদ রানা, ফিজ, শরীফুল, তাসকিন সহ এই নামগুলোই বলে যে এখন বাংলাদেশ শুধুমাত্র স্পিনার দিকে আর তাকিয়ে নাই। আর রেকর্ড বা পরিসংখ্যানের দিকে যদি তাকান, রাফি দ্বিপাক্ষিক সিরিজ খুব সম্ভবত অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা 4টা খেলেছি, 4টাই হেরেছি। ইনফ্যাক্ট আমাদের তো একটাই জয়, সম্ভবত 20-1। মানে অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই, আপনি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো তাদের ওই তৃতীয় সারি, চতুর্থ সারি, দ্বিতীয় সারি, আপনি যাই বলেন না কেন, যে অস্ট্রেলিয়া দলই আসুক, এবার তো একদম পূর্ণ শক্তি দল নিয়ে এসেছে, সব মিলিয়ে অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়া। আপনি যখন এত বছর ধরে খেলে একটা মাত্র জয় পাবেন একটা দলের বিপক্ষে, আর অস্ট্রেলিয়ার ক্রিকেটে কতখানি শক্তিশালী এটা নিয়ে বলার কিছু নাই। তো দ্বিপাক্ষিক সিরিজে তাদের বিপক্ষে সিরিজ জয় তো অনেক দূর, একটা ম্যাচও আমরা জিতিনি 2005 সালের ঐতিহাসিক ওই জয়ের পর, আর কোনো ওয়ানডে ম্যাচই আমাদের জয় নাই। তো সব মিলিয়ে রেকর্ড আপনার বিপক্ষে, পরিসংখ্যান আপনার দিকে সায় দিচ্ছে না। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম, যে সবশেষ 3টা ওয়ানডে সিরিজ মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বা নাহিদ রানা, তাসকিন, পেসারদের কল্যাণে যে দাপুটে ক্রিকেটটা বাংলাদেশ খেলছে ওয়ানডে ক্রিকেটে, আমি অন্তত আশা করবো যে এই সিরিজে বাংলাদেশ ভালো ক্রিকেটটাই খেলবে, সেটা ওই সিরিজ জয় হলেও অবাক হব না অন্তত। অ্যাবসলিউটলি। আপনি একেবারে নস্টালজিক করে দিয়েছেন, মানে সোফিয়া গার্ডেন্স কার্ডিফ 2005-এর সেই ম্যাচের কথা বলছিলেন। স্মরণীয় জয় বাংলাদেশের জন্য নিঃসন্দেহে। তারপরে বাংলাদেশ আর কখনোই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে জেতেনি, টি-20তে জয় এসছে, এবং সবশেষবার যখন অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল 2021-এ, তখন সেই সিরিজটা টি-20 ছিল, 5টা টি-20-র মধ্যে বাংলাদেশ 4টাতে জিতেছিল। ওয়ানডের কথা যদি বলি, 2011 ওয়ানডে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া যখন খেলতে এসেছিল, তখন 3 ওয়ানডের 3টাতে বাংলাদেশ হেরেছিল, এবং সেখানকার একটা ইনিংসের কথা খুব ভিভিডলি মনে পড়ে, শেন ওয়াটসনের সেই 185 নট আউটের যে ইনিংসটা, সেটার কথা বলতে হয়। এবার বাংলাদেশের অ্যাচিভমেন্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে আসলে খুব বেশি নেই, তেমন আপনি বলবার মতো করে মানে স্মরণীয় কোনো মোমেন্ট হয়তোবা মোহাম্মদ আশরাফুলের সেই সেঞ্চুরি, আফতাব আহমেদের সেই শেষ ছক্কাটা, এর বাইরে তো আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই টিমটারও খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, অন্তত ওয়ানডে ফরম্যাটে এই টিমের কেউই সম্ভবত অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি, বা দ্বিপাক্ষিক সিরিজে খেলেননি, সেটা বলাই হয়তো বেটার। একদমই রাফি। আর ছোট্ট করে অ্যাচিভমেন্টের গল্প যেহেতু বললেন, ওই টেস্টে আমাদের মিরপুর একটা ঐতিহাসিক জয় আছে। 3 ফরম্যাট যদি আপনি দেখেন, বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব বেশি দাপুটে ক্রিকেটও খেলেনি, আর খেলাটাও কঠিন, যে অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন, বারবার বিশ্বকাপ জেতে, ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দলের একটা। ইনফ্যাক্ট আমি যদি বলি যে ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দল, তাও ভুল বলা হবে না, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। একদমই, তাদের বিপক্ষে ভালো পারফরমেন্স করাটা কঠিন। কিন্তু সবচেয়ে আশাবাদী বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা কেন হচ্ছে? দেশের মাটিতে খেলা, মিরপুরে খেলা ওয়ানডে সিরিজটা, এজন্যই বাংলাদেশ সবসময় আশা করে যে ঘরের মাঠে তো ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ সবসময় ভালো ক্রিকেটটা খেলে। আপনি ওই ইংল্যান্ড, ভারত, ইনফ্যাক্ট ভারতের বিপক্ষেও বাংলাদেশ মিরপুরে দারুণ ক্রিকেট খেলেছে সবশেষ সিরিজেও। তো আশা করতেই পারে এবার ফ্যানরা এই জন্যই অনেক বেশি উচ্ছ্বাসিত। আর ওই সচরাচর এত বড় দল বাংলাদেশে কিন্তু কম আসে। আপনি হয়তো যদি ওয়ার্ল্ড ক্রিকেটের 3টা বড় দলের কথা চিন্তা করেন, অস্ট্রেলিয়ানরা প্রত্যেক বছর আসে না, এজন্য মানুষ অনেক বেশি মুখিয়ে রয়েছে যে দেখা যাক যে
সবশেষ কয়েকটা সিরিজ যদি আপনি চিন্তা করেন, উইন্ডিজ, পাকিস্তান, এই দলগুলোর বিপক্ষে বাংলাদেশ কিন্তু অনেক বেশি ম্যাচ খেলে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে যেহেতু খেলে না, এই জন্য দর্শকরা অনেক বেশি মুখিয়ে আছে যে ঠিক আছে, আমরা একটা সময় বলতাম যে ওয়ানডে ফরম্যাট আমাদের প্রিয় ফরম্যাটের একটা, আমরা দারুণ ক্রিকেটটা খেলি। বাস্তবতায় কতখানি মেহেদী হাসান মিরাজের দল এবার টের পাবে। আপনি যদি সামান্যতম ভুল করেন, সেই ভুলের কিন্তু মাসুল আপনাকে দিতে হবে। তো দারুণ ক্রিকেট খেলেই, ওই যে আমরা একটা কথা বলি না যে ক্লিশে হলেও কিন্তু এটা বাস্তবিক, যে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই ভালো করলেই কেবলমাত্র আপনি অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারবেন। দেখা যাক কেমন করে বাংলাদেশ দল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.